এই হচ্ছে আমাদের হোটেল। এই সামনে দেখা যাচ্ছে মংপু, যদি দূরে অনেক। আর এদিকে গাড়ি দাঁড়িয়ে রয়েছে সুন্দর। তিন চুলে দিকটায় পড়বে। আমরা আজকে তিন চুলের দিকে বেরিয়ে যাব। তো এখানে দেখা হচ্ছে যে তিন চুলে আসলে কোন জায়গাটা। গাড়ি রেডি, আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাবো এক্ষুনি। আজকে আমাদের শিটং এর শেষ দিন। আমরা সকালবেলার পাদরাস করছি এখন, করে আমরা বেরিয়ে পড়বো তিন চুলের উদ্দেশ্যে। দেখে আসি আরেকবার যে ঘরে আর কিছু আছে কিনা, দেখে নেওয়া যাক। কিছু চশমা রয়েছে এখনো শুভ, সব দেখে নেওয়া যাক। চশমা রয়েছে, আমার জুতোটা রয়েছে, জুতোটা এখান থেকে পরে নিতে হবে। সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে শিটংয়ে আমরা যে হোমস্টেতে উঠেছি, সেই হোমস্টের মালিক দাদা নমস্তে, আদিপ দা, খুব ভালো মানুষ। থ্যাংক ইউ। এখানে আপনারা আসতে পারেন, আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন। আর আদিত্যর নাম্বার আমি দিয়ে দেবো। আদিত্য একটু নাম্বারটা একটু বলে দেবেন, आपका फोन नंबर। मेरा नंबर है 9382925898। इनका होम स्टे ये है। हम ऊपर वाले रूम में थे, पीछे भी एक रूम थे हमारा। बहुत अच्छे, কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া খুব ভালো। সবচেয়ে ভালো হচ্ছিল মাংস আপনি যাচাই পাবেন। এরকম কোনো ব্যাপার নেই যে আপনাকে 2 পিস 4 পিস করে গুনে দেওয়া হবে, মাংস আপনি যাচাই পাবেন। চলুন একটু একটা ঘর অন্তত দেখে নিই। ठीक है, तो ग्राउंड फ्लोर में গ্রাউন্ড ফ্লোরে দুটো ঘর আছে। यहाँ से आपको अच्छा सा व्यू मिलेगा कंचनजंगा से। बहुत अच्छा व्यू है। वेदर क्लियर है तो आप तीन चूल्हे भी देख सकते हैं ऐसे। पूरा नॉर्थ सिक्किम, ईस्ट सिक्किम पूरा दिख मिलेगा। और यहाँ 2 रूम है इधर। ये 2 रूम है, बहुत स्पेसियस रूम है, आप देख सकते हैं। और जो बाथरूम है ना, वो बाथरूम तो बहुत बढ़िया। इतना बड़ा बाथरूम तो मेरे घर में नहीं है, बहुत बड़ा। এরকমই একটা সেম রুম এখানে রয়েছে, আইডেন্টিক্যাল রুম, और यहाँ से डबल आपका बेड। पूरा मेरा सब बड़ा ऑरेंज गार्डन है, लगभग 80 गाछ है इसमें। 80 गाछ है। 80 गाछे से। और चाय का जो बगान भी है, हम निजर हाथे तुल के चाय भी वही पिलाते हैं गेस्ट को। अच्छा प्योर ऑर्गेनिक, अच्छा, प्योर ऑर्गेनिक, इसमें कुछ मिलावट नहीं है, हम फर्टिलाइजर यूज नहीं करते। একদম আপনারা এখানে এসে, এই হচ্ছে চা বাগান, আর চা বাগান থেকে তোলা চা পাতা দিয়ে আপনারা চা খেতে পারবেন। सितंबर मास से आपको ऑरेंज भी का लुत्फ भी अच्छा, उठा सकते हैं। सितंबर मास से থেকে जनवरी तक। সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আপনি এখানে কমলা লেবু পাবেন। अभी पहाड़ में आएंगे तो आपको ये आलू चा, পিচ बहुत मिलेगा अभी यहाँ पे। और यहाँ से आपको नज़ारा बहुत अच्छा मिलता है। बहुत अच्छे। हिल का जो है ना 7 स्टेप्स हाँ, दिखता है यहाँ से, 7 लायर वेव हाँ, जैसे हाँ, दिखता है यहाँ से। वेव जैसे। और सितंबर से आपको पूरा हिमालय रेंज पूरा दिखता है, अच्छा, कंचनजंगा से लेके पूरा हिमालय रेंज। और सितंबर से ये ऊपर का भी चालू हो जाएगा। अच्छा, ये ऊपर के कंस्ट्रक्शन का काज चल रहा है। ये जो कॉटेज है, थोड़ा सा वीडियो पे देखे ये अदीप दा, तो इनके साथ आप बातचीत कीजिए। आप यहाँ से आपका ठोके যাওয়ার কোনো সম্ভাবনা নেই, দারুণ খাওয়া দাওয়া, যাচাই খাওয়া দাওয়া, পরিষেবা অত্যন্ত ভালো এবং রিজনেবল দাম। রিজনেবল না, আমি বলবো চিপ। রিজনেবল বলাটা ভুল হবে, কম দামে ভালো। আজ আরেকবার নাম্বার একটু বলে দাও। मेरा नाम है अदीप खवास और मेरा होम स्टे आरोग्य होम स्टे। आपको सुप्रिय सर डाल देंगे सभी डिटेल्स। थैंक यू। আরেকবার ফোন নাম্বার একটু বলে দাও। मेरा फ़ोन नंबर है 9382925898। ঠিক আছে, চলো বাই, টাটা। আমরা আরোগ্য হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। आरोग्य होमस्टे माना सिटांकर से हम दार्जिलिंग 73400। चलो আমরা আগে যাচ্ছি 300। हमारा फर्स्ट पॉइंट आ रहा है। কলকাতা ঝর্ণা দেখা যাচ্ছে। सुंदरमणि बापा
তোর পয়সা ফুটানি ও বাপের টাকায় ফুটানি হাজার হাজার ফলোয়ার আমরা এখন জমিঘাট ব্রিজের দিকে চলছি, নিচ দিয়ে রিয়াং নদী চলে যাবে। আমরা যোগীঘাট ব্রিজের সামনে নিচ দিয়ে বয়ে চলেছে রিয়াং নদী, সেখানে এসে পৌঁছেছি। যোগীঘাট ব্রিজ, আমাদের টিম দাঁড়িয়ে রয়েছে। রিয়াং নদী, রিয়াং নদীর জলোৎসব। বিরাট রোদ্দুরে এরা ক্লান্ত হয়ে সব এখানে চলে এসেছে হুড় করে। আর এই হচ্ছে যোগীঘাট ব্রিজ। চলো, রিয়াং নদীর জলোৎসব দেখে এখন আমরা চলেছি মংপুতের রবীন্দ্র মিউজিয়ামের পথে। আঁকাবাঁকা রাস্তার দুপাশ দিয়ে গড়ে উঠেছে হোমস্টে, বেশ অসাধারণ সাজানো হোমস্টেগুলো। সেই দেখতে দেখতেই চলেছি। আমরা চলেছি এখন মংপুর পথে, মংপুর দিকে যাচ্ছি আমরা। অহলধারার মতো এ পথেও অনেক জায়গায় দেখা মিলবে সিনকোনা প্ল্যান্টেশনের। এখানেও সিনকোনা প্ল্যান্টেশন বেশ ভালো মাত্রাতেই করা হয়েছে দেখছি। মনোমুগ্ধকর এই রাস্তার মধ্যে দিয়ে চলতে চলতে কখন যে পৌঁছে গেলাম মংপুর রবীন্দ্র মিউজিয়ামে, টেরই পেলাম না। আমরা এখন চলেছি মংপুতে রবীন্দ্র ভবনে। আমরা গাড়ি থেকে নেমে গেছি। উপরের পাহাড়ে মেঘ ঘনাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বেশ মেঘ ঘনাচ্ছে। ওদিকের পাহাড়গুলোতে মেঘে অলরেডি আচ্ছন্ন শুরু করেছে। তবে ওয়েদার বেশ সুন্দর, একটা ব্রিজ চলছে। আমরা চলে এসেছি মংপুতে রবীন্দ্র ভবনে। টিকিট কাউন্টার আছে। এই হচ্ছে সেই মংপুতে রবীন্দ্র ভবন। সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত উপন্যাস নহন্নাথের যে লেখিকা মৈত্রী দেবী, সেই মৈত্রী দেবীর বাসভবনে মংপুতে এসে বেশ কয়েকবার রবীন্দ্রনাথ ছিলেন এবং তার জীবনের শেষ কিছু সময় কেটেছিল এই মংপুতেই। তো আপনারা যদি মংপুতে রবীন্দ্রনাথের জীবনযাত্রা সম্বন্ধে কিছু জানতে চান, তাহলে মংপুতে রবীন্দ্রনাথ বলে একটা বই আছে, মৈত্রী দেবীরই লেখা, সেই বইটা পড়তে পারেন। এবং সেই বইটা পড়লে আপনি দেখতে পাবেন যে ইন্টেলেকচুয়াল রবীন্দ্রনাথ ঠিক কেমন। এই হচ্ছে সেই রবীন্দ্র মিউজিয়াম। জুতো খুলে প্রবেশ করতে হবে, তাই জুতো খোলা চলছে। রবীন্দ্র মিউজিয়াম ঘুরে আমরা বেরিয়ে যাচ্ছি। গাছের মধ্যে বাড়ি,
নাকি বাড়ির মধ্যে গাছ, কোনটা বলা ঠিক হবে জানি না, কিছু একটা। রবীন্দ্র মিউজিয়াম থেকে বেরিয়ে এই গাছের মধ্যে বাড়ি, বাড়ির মধ্যে গাছ, এর নিচে একটা ছোট্ট ক্যান্টিন, সেখানে আমরা চা খেতে দাঁড়িয়েছি। এখন চা বিরতি, আমরা রবীন্দ্রভবন ঘুরে আসলাম। মংপুতে রবীন্দ্র মিউজিয়াম দেখে এবার আমরা চলেছি তিস্তা ভ্যালি টি গার্ডেনের উদ্দেশ্যে। রাস্তার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আনন্দ মনে এগিয়ে চলেছি সামনের গন্তব্যে। এত সুন্দর পথের কোন অংশের ভিডিও বাদ দিয়ে কোন অংশের ভিডিও যে রাখবো, তাই প্রায় কোনো অংশের ভিডিওই না কেটে বরং সেগুলোকে একসাথে জুড়ে একটু গতি বাড়িয়ে দিয়েছি, মানে ওই আর কি ফাস্ট ফরওয়ার্ড যাকে বলে। তাহলে কি হবে, কম সময়ের মধ্যে পুরো দৃশ্যপটটাই চোখের নাগালে থাকবে। দ্রুত হলেও দেখা তো সবটা যাবে। কি হলো ছোট? আমরা এখন তাগদা তিনচুলের পথে মংপু থেকে বেরিয়ে আজকে আমাদের রাত্রিবাস তিনচুলে। শিটং হতে তিনচুলে যাওয়ার এই রাস্তার সৌন্দর্য ওফ, এক কথা যাকে বলে অনবদ্য। এই রাস্তার মধ্যে দিয়ে চলতে চলতে শুধুমাত্র কানে বাজবে একটা মসৃণ ইনস্ট্রুমেন্টাল, আর চোখে ভাসবে পথের সৌন্দর্য। আহ, কি মেলবন্ধনই না। তাই আমি বরং এবার একটু চুপ থাকি, আর আপনারা রাস্তাটাকে উপভোগ করুন। सिक्किमेर रेलवे ब्रिज होते हैं ना, रेलवे ब्रिज जाना इधर है। हाँ हाँ ठीक है ठीक है। हाँ फ्रेश वाटर। हाँ इंडियन ऑयल वेलकम्स यू टू क्वीन ऑफ हिल्स, মানে দার্জিলিং যেতে। চোখে পড়ল সিকিমের রেলওয়ের ব্রিজের কাজ চলছে। আসলে আমরা শিটং থেকে তিনচুলে যাওয়ার পথে গাড়ির তেল নিতে একটু নিচে নেমে এসেছিলাম, আর ব্যাস তাতেই আমাদের উপরি পাওনা হলো এই রেলওয়ে ব্রিজ থেকে শুরু করে এই সুন্দর আরও কিছুটা এক্সট্রা রাস্তা। আসলে বেড়ানোর ক্ষেত্রে তো গন্তব্য থেকেও জরুরি গন্তব্যে পৌঁছানোর পথটাই। তারই সৌন্দর্য উপভোগ করতেই তো বারবার ফিরে আসা। আজকে মোট পথের মধ্যে এই পথের সৌন্দর্য যেন একটু অন্যরকমই ছিল, এক অন্য রকম বৈশিষ্ট্যপূর্ণ, দেখলেই বুঝতে পারবেন। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম তিস্তা ভ্যালি টি গার্ডেনে।
এখন বেশ কিছুটা পথ এই চা বাগানের মধ্যে দিয়েই রাস্তা। তেল বাঁধা হচ্ছে উপরে, আমার তেল নিয়ে নেওয়া আছে গাড়িতে। গাড়িতে তেল বাঁধার জন্য দাঁড়ানোর সুবাদে আমরা একটু এলোমেলো এদিক ওদিক ঘোরাঘুরি করে নিলাম। তারপরে রওনা দিলাম উঁচু নিচু ঢেউ খেলানো চা বাগানের মধ্য দিয়ে বুক চিরে চলে যাওয়া কালো কুচকুচে এই সুন্দর পিচের রাস্তা ধরে। चलिए चलिए पकड़ के बैठो। हाँ टर्निंग में इधर उधर होगा तो आस्ते आस्ते चलूंगा मैं। ঠিক আছে, আসতে চালিয়ে আমাকে তো প্র্যাকটিস নেই। গাড়ির উপরে হয়েছে ভিডিও করার জন্য চা স্টেটেড। বাই বাই। তিস্তা ভ্যালি টি গার্ডেনের সম্পূর্ণ ভিডিওটি এই ভিডিওতে আর যোগ করা গেল, কারণ ভিডিও তাহলে অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে সামনের পর্বে চোখ রাখুন।